আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কালার, গ্রেডিয়েন্ট কালার এবং আই ড্রপার নিয়ে। তো আমরা প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যাই। এখানে আমরা একটা নতুন স্লাইড নেই, নিউ স্লাইডে গিয়ে একটা ব্ল্যাঙ্ক স্লাইড দিলাম আমরা। তো আমরা একটা শেপ ড্র করি যেখানে আমরা কালার দিব। ধরেন আমরা একটা গোল সার্কেল ড্র করি, একটা সার্কেল ড্র করলাম, আমরা এখানে একটা কালার ব্যবহার করব। তো আমরা কালারের জন্য আমরা জানি যে এটা ফিল কালার নিতে চাইলে আমরা সুন্দর করে ফিল কালারে যাই, গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন কালার নিতে পারি। ওকে, আমি যদি এই কালারগুলো না নিয়ে ধরেন আমরা মোর কালার্সে ক্লিক করলাম, যেখানকার কোনো কালার আমার পছন্দ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা মোর কালার্স বা ফিল কালার্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার এইভাবে পিক করতে পারি। যে যেমন আমি রেডের মধ্যে ধরেন এই ধরনের একটা কালার পিক করলাম, এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারবো। অথবা আমরা এখান থেকে সরাসরি একটা কালারের হেক্স কোড লিখতে পারবো। অথবা আমি একটা 8GB থেকে HCL বিভিন্ন ধরনের কালার, যেমন 8GB হচ্ছে রেড, গ্রিন এবং ব্লুর সমন্বয়ে গঠিত হয়। কত পার্সেন্ট রেড, কত পার্সেন্ট গ্রিন, কী পরিমাণ ব্লু, এগুলো সমন্বয়ে আমি যদি হেক্স কোড দিয়ে দিতে পারবো। আবার আমি যদি চাই এখান থেকে ধরেন একটা পিঙ্ক কালার এরকম, এবং এটার ট্রান্সপারেন্সি কেমন হবে আমি এরকম ধরেন 0% এরকম হালকা এরকম নিয়ে আমি ক্লিক করলাম। তো জাস্ট এরকম একটা হালকা একটা বেবি পিঙ্ক টাইপের একটা কালার আমার এখানে চলে আসলো। তো এরকম আমরা মোড কালার্সে গিয়ে আমরা বেশ অনেকগুলো কাজ করতে পারবো। প্রথমত হচ্ছে আমরা এখানে 8GB থেকে রেড, গ্রিন, ব্লুর পরিমাণ লিখে আমরা কালার পিক করতে পারবো। এখানে আমরা হেক্স কোড লিখতে পারবো। আমরা এখান থেকে নিজেরা কালার পিক করে সেটার আবার ট্রান্সপারেন্সি কমাতে বা বাড়াতে পারবো। এরকম কালার হুইল থেকে আমরা কালার নিতে পারবো। জাস্ট বিভিন্ন কিছু করে আমরা এখানে কালার নিতে পারি। তো এটা হচ্ছে কালারের বেসিক ব্যাপার। ধরেন আমি এরকম একটা কালার এইখানে নিয়েছি, ধরেন এরকম। আচ্ছা, এখন আমি ধরেন একটু পরে আর একটা শেপ ড্র করেছি এখানে। তো আমি চাচ্ছি যে এই যে সার্কেলের কালারটা, এই কালারটা আমি রেক্ট্যাঙ্গেলের মধ্যে ব্যবহার করব। জাস্ট এইটার কালার আমার এই রেক্ট্যাঙ্গেলে ব্যবহার হবে। এটার জন্য আমি কি করব, প্রথমে ধরেন আমি এটাকে ক্লিক করব। আমি চাইলে হয়তো বা এটার কালার দেখে দেখে খুঁজে খুঁজে দিতে পারি, তবে খুবই একটা ইজিয়েস্ট ওয়ে আছে। কারণ আমি এই কালারটা এখানে ব্যবহার করব। প্রথমে আমি যার কালার নিতে চাই তাকে সিলেক্ট করব, করার পর ফিল কালারে যাব, যাকে কালার দিতে চাই তাকে সিলেক্ট করব, করার পর ফিল কালারে যাব। গিয়ে এখানে দেখেন একটা নতুন অপশন আছে আই ড্রপার। আমরা যেমন ড্রপের কাজ করি ঠিক সেম, আমি তাকে সিলেক্ট করেই রাখছি। এরপর আমি আই ড্রপারটা নিয়ে যদি আমি এই সার্কেলে থাকা এই কালারের উপরে ক্লিক করি, তাহলে এই কালারটা এইখানে চলে যাবে। দেখেন, ক্লিক করলাম, দেখেন এই কালারটা আমার এখানে চলে আসছে। তো এইভাবে আসলে আমরা আই ড্রপারের মাধ্যমে কোথাও থেকে এক জায়গাকার কালার আমি আরেক জায়গায় নিতে পারবো। ধরেন এটার আর একটা সুন্দর উদাহরণ দিই। ধরেন আমরা একটা স্ক্রিনশট নিই। আমরা ইন্টারনেটে গেলাম, গিয়ে ধরেন লিখলাম কালার প্যালেট। আচ্ছা, কালার প্যালেট লিখে আমি সার্চ করলাম, করলে আমি এখানে বেশ একটা কালার প্যালেট পাইলাম। এইখান থেকে একটা কালার প্যালেট পাওয়া গেল। ওকে, আমি এটার একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নিতে কীভাবে আমরা জানি, ইনসার্টে গিয়ে স্ক্রিনশট থেকে স্ক্রিন ক্লিপিং, ওকে, আমি এইটুকু অংশকে স্ক্রিনশট নিলাম। ওকে, এটা আমার স্লাইডের মধ্যে চলে আসলো। এখন আমি চাচ্ছি দেখেন এই যেখানে রেড বা এখানকার একটা কালারকে আমি সার্কেলের মধ্যে নেব। ধরেন এই প্রথম যে কালার, এই কালার প্যালেটের এই কালারটাকে আমি সার্কেলে নেব। তাহলে আমি কি করব, প্রথমে সার্কেলকে সিলেক্ট করব, শেপ ফরম্যাট, এখান থেকে ফিল কালার থেকে চলে যাবে আই ড্রপার, এবং এখানকার এই কালারটাকে ধরে আমি ক্লিক করলে দেখেন এই কালারটা এখানে চলে আসলো। আবার দেখেন এখানকার ইয়েলো কালারটাকে চাচ্ছি আমি এখানে নিয়ে আসতে। ঠিক সেম এটাকে আমি প্রথমে সিলেক্ট করব, করে শেপ ফিলে যাব, এখান থেকে আই ড্রপার নিব এবং ইয়েলোর উপরে গিয়ে ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসবে। দেখেন কত ইজি। আমরা চাইলে আমাদের পছন্দের কোনো কালারকে আমাদের প্রেজেন্টেশনের যে কোনো অবজেক্টের ভিতরে আমরা এইভাবে আই ড্রপার ব্যবহার করে একটা কালারকে নিয়ে আসতে পারি। ওকে, এখন আমরা নতুন একটা কালারের সঙ্গে পরিচয় হব, যে কালার নাম গ্রেডিয়েন্ট কালার। ওকে, গ্রেডিয়েন্ট কালার কি? গ্রেডিয়েন্ট কালার একই কালারের একাধিক কালারের মিশ্রণের ফলে যে কালারটা তৈরি হয় তাকে আমরা গ্রেডিয়েন্ট কালার বলি। তো ধরেন আমি প্রথমে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চলে গেলাম ফিল কালারে। ফিল থেকে দেখেন এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট। তো আমরা এই গ্রেডিয়েন্ট থেকে চলে যাব মোর গ্রেডিয়েন্ট।
এই মোর গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে আছে হচ্ছে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার। তো আমরা এখানে কি করব, প্রথমে গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এইখানে একটা দুইটা কালারের মিশ্রণে একটা কালার তৈরি হলো। আমি এটা একটু বড় করি। দুইটা কালারের মিশ্রণে এখানে একটা কালার তৈরি হয়েছে। কোন কোন দুইটা কালার? একটা হচ্ছে আপনার হোয়াইট টাইপের কালার, আর একটা হচ্ছে এরকম ব্লু টাইপের কিছু একটা কালার। ওকে, এইখানে দেখেন আমি যখন এই গ্রেডিয়েন্ট ফিল এই অংশটাকে আমি হচ্ছে সিলেক্ট করছি, এই গ্রেডিয়েন্ট ফিল, তখন আমার এইখানে একটা নতুন অপশন আছে গ্রেডিয়েন্ট স্টপস, এবং এইখানে এরকম কিছু কিছু স্টপস আছে গ্রেডিয়েন্ট। এইটা একটা স্টপ, এইটা একটা, এগুলো। ওকে, আমি একটা কাজ করি, এখানে ক্লিক করে এই ডিলেটে চাপ দিলে স্টপগুলো উঠে যাবে। ডিলেটে চাপ, আচ্ছা এখানে দেখেন দুইটা কাটা আছে, এইটা একটা কাটা আর এই পাশে এইটা একটা কাটা। তো আমি এই দুইটা কাটাতে দুইটা কালার নিব। ধরেন আমি প্রথম কাটাতে নিব লাল, আর পরের কাটা এই লাস্টের কাটাতে ক্লিক করে এই কালারের এখান থেকে এটাকে নিব হচ্ছে সবুজ। এখন দেখেন এটা হচ্ছে লাল এবং সবুজের মিশ্রণে একটা কালার তৈরি হলে এই কালারটাকে আমরা বলতেছি গ্রেডিয়েন্ট কালার। আমরা যদি এই সবুজ রঙের যে এই বারটা এটাকে যদি টানি, দেখেন সবুজ অংশ বৃদ্ধি পাচ্ছে, লাল অংশ কমে যাচ্ছে। আবার ঠিক সেমভাবে আমরা যদি ধরেন সবুজটাকে এখানেই রাখলাম, এই লালটাকে টানি, তাহলে সবুজটা কমে যাচ্ছে, লালটা বেড়ে যাচ্ছে। তো এইভাবে দুইটা কালারের মিশ্রণে আমি কালারটা তৈরি করলাম। এখন ধরেন আমার ইচ্ছা হচ্ছে এখানে আমি আর একটা কালার অ্যাড করতে চাই। তো এটার জন্য এইটার পাশে একটা এরকম ছোট্ট প্লাস আইকন আছে, এখানে একটা ছোট্ট প্লাস আইকন আছে। আমি এইটাতে ক্লিক করে এরকম যে স্টপগুলো আছে যেগুলো বলে গ্রেডিয়েন্ট স্টপ, এটা একটা গ্রেডিয়েন্ট স্টপ, এইটা একটা গ্রেডিয়েন্ট স্টপ, এই স্টপগুলো আমি বাড়াতে পারবো প্লাসে ক্লিক করে। আবার এইগুলোকে সিলেক্ট করে ক্রসে ক্লিক করে এইগুলোকে আমি কমিয়ে ফেলতে পারবো। তো ঠিক আছে, একটু দেখি। তাহলে আমি প্লাসে ক্লিক করলাম, এখানে একটা স্টপ চলে আসলো। তো আমি চাচ্ছি যে লাল, নীল, সবুজ এবং আচ্ছা নীল কালার নেই একটা এখানে। তো আমি এই স্টপে ক্লিক করে এখানে নিব হচ্ছে একটা নীল কালার। আচ্ছা নীল বা ব্লু, ধরেন এইটা। দেখেন মাঝখানে একটা ব্লুইশ টাইপের কালার চলে আসছে। আমি যদি একটা টানি, দেখেন ব্লু বাড়তেছে, লালের দিকে বাড়তেছে। এখান থেকে টানি আবার সবুজের দিকে ব্লু বাড়তেছে। তো লাল, নীল এবং সবুজের সমন্বয়ে আমি একটা কালার তৈরি করলাম। এই কালারটাকে আমরা বলতেছি যে গ্রেডিয়েন্ট কালার। তো এরকম আপনি একটা না, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা কালারের সমন্বয়ে এরকম গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারবেন। এগুলোর আবার ট্রান্সপারেন্সি দেখেন কমাতে পারবেন। দেখেন ব্লু ট্রান্সপারেন্সি আমি কমাই দিলাম মিলানোর জন্য, জাস্ট এইরকম। তো এরকম এক বা একাধিক কালারের সমন্বয়ে আমরা এরকম গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারবো, এবং এই কালারগুলো আমাদের যে প্রেজেন্টেশন স্লাইডে আমরা ব্যবহার করতে পারবো। তো আপনারা এরকম বিভিন্ন ধরনের কালারের যে পয়েন্টগুলো নিয়ে সুন্দর সুন্দর কালার তৈরি করতে পারবেন। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।